ভোট বড় বালায় মমতা বন্দ্যোপাধ্যায় দূরবীন দিয়েও দেখতে পাচ্ছেন না এই রাজ্যে বাংলাদেশি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এই রাজ্যে কোনো বাংলাদেশি নেই, অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনই প্রতিদিন বিভিন্ন জেলা থেকে একের পর এক অনুপ্রবেশকারী বাংলাদেশকে গ্রেফতার করছে। ভাবতে পাচ্ছেন ভোট বড় বালায়। দেখুন, বারে বারে আসবে আর বলবে বাংলায় নাকি সব বাংলাদেশিরা থাকে, এখানে নাকি সব বাংলাদেশ হয়ে গেছে। কোথা থেকে হলো? আপনি সত্যিই অনুপ্রবেশকারী দেখতে পান না মাননীয়া, নাকি চোখ বুজে থাকেন? চলো আপনাকে বরং কয়েকজন অনুপ্রবেশকারীর সঙ্গে আলাপ করিয়ে দিই। কোচবিহারে গ্রেফতার হয়েছেন বাংলাদেশের শিল্পী খাতুন। সোশ্যাল মিডিয়ায় প্রেম, তারপর মোবাইলেই নাকি বিয়ে সেরেছিলেন তিনি। মালদার ইব্রাহিম মিয়া নাকি তার স্বামী। বরের কাছে আসতে নাকি কাঁটা তার পার। সম্পর্কের অছিলায় ভারতীয় নাগরিকত্ব হাতিয়ে নেওয়ার ফন্দি। ফোনে আলাপ পরিচয় এবং তারপর ফোনের মাধ্যমে এই দুই পরিবারের বিয়ে হয়। আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে দালালের মাধ্যমে কাঁটা তার পেরিয়ে ভারতে প্রবেশ করেন। টাকা ফেললেই তৈরি হয়ে যাচ্ছে ভারতীয় পরিচয়পত্র। কেউ বা কারা পর্দার আড়ালে বসে পুরো চক্রটা পরিচালনা করছে। বাড়ি বাংলাদেশ। বাংলাদেশের কোথায়? রাজধানী ঢাকা, কেরানীগঞ্জ। এখানে কোথায় এসেছো? স্বামীর কাছে। আচ্ছা, মোবাইলে তারপরে পরিচয়, ওখানে গেছে, ওখানে বিয়ে করেছেন? না, মোবাইলে বাপ মা বিয়ে দিয়েছে, দুইজনের ফ্যামিলি থেকে জড়িত করে বসে। তবে এটাই প্রথমবার নয়, আগেও চোরা পথে এদেশে ঢুকেছে শিল্পী। পুলিশি নজর এড়িয়ে প্রায় 3 মাস মালদায় থেকেছেন। কি উদ্দেশ্য নিয়ে বারবার সীমান্ত পার? এর আগে এসেছিলেন ভারতে কখনো? এসেছিলাম, একবার এসেছিলাম, 1 বছর 1.5 বছর হবে। কতদিন ছিলেন? ছিলাম 3 মাস। 3 মাস মতো। আচ্ছা, তখন এইভাবে এসেছিলেন, অবৈধভাবেই? হ্যাঁ, এটা রাস্তা দিয়ে এসেছিলাম। মাননীয়া বাংলাদেশি দেখতে পাচ্ছেন না, অথচ তাঁরই পুলিশের হাতে মুর্শিদাবাদে গ্রেফতার 4 বাংলাদেশি। এরা সকলেই চোরা পথে এদেশে ঢুকেছিল। শুধু মুর্শিদাবাদ নয়, শিলিগুড়ি থেকে ধরা পড়েছে আরও এক অনুপ্রবেশকারী। নাম ভাঁড়িয়ে শিলিগুড়িতে থাকছিল বলে খবর। ধৃতের কাছ থেকে 14টি মোবাইল উদ্ধার হয়েছে। আলামিন শেখ, রানীনগর, মুর্শিদাবাদ। সাব্বির হোসেন, রানীনগর, মুর্শিদাবাদ। মামান আলী, রানীনগর, মুর্শিদাবাদ। মোহাম্মদ বিপ্লব, রানীনগর, মুর্শিদাবাদ। অরুণ কান্তি রায়, পানি ট্যাঙ্কি, শিলিগুড়ি। শিল্পী খাতুন, কোচবিহার। রাজ্যবাসীর ভাতের থালায় ভাগ বসাচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। চাকরি খাচ্ছে বাংলাদেশি রোহিঙ্গারা, কিন্তু তাদের এদেশ থেকে তাড়াতে বদ্ধপরিকর বিজেপি। বাংলাদেশ থেকে এসে বাংলাদেশি মুসলিম রোহিঙ্গা দখল করে ফেলবে, এটা আমরা মানব না। যারা রোহিঙ্গার বাংলাদেশ থেকে মুসলিমরা এসেছেন অনুপ্রবেশ করে, পশ্চিমবাংলা ভারতে থাকবে না। এ রাজ্যে এসআইআর হবে স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তারপর থেকেই ঘুম ছুটেছে রাজ্য প্রশাসনের। হেড স্যার এসআইআর এর গুতোয় বাংলাদেশি ধরতে তৎপর হয়েছে পুলিশও। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, কারা অনুপ্রবেশকারীদের পরিচয়পত্র তৈরি করে দিচ্ছে? কাদের হাত আছে দালালদের মাথায়? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।